নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির যে পরীক্ষা তোমরা দিয়ে এসছো, তো এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে বা সেফ স্কোর কী হতে পারে অনেকেই কিন্তু জানতে চাইছো। তো চলো আজকে আমরা দেখে নেব যে কালকের যে পরীক্ষাটা হলো এসএসসি গ্রুপ সির, সেখানে কোশ্চেন লেভেল কী ছিল। দেখো, কোশ্চেন লেভেল এটা কিন্তু একেবারে তোমরা ইজি বলতে পারো, এটা ইজি ছিল। তার মধ্যে দিয়েও কিছু প্রশ্ন ছিল ট্রিকি, যেগুলোতে কিন্তু নম্বর কাটার একটা চান্স রয়েছে। তো তার মধ্যে ইংরেজি থেকে দুটো প্রশ্ন যে ভুল ভ্রান্তি হতে পারে, জিআই দুটো প্রশ্ন, জিকে চারটে, ম্যাথ একটা, অর্থাৎ এই কটা প্রশ্ন কিন্তু ভুল হতে পারে। পরীক্ষা হলে বসে ভালো স্টুডেন্টও কিন্তু ভুল করতে পারে, ঠিক আছে। তো এই যে প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এরকম টাইপের ছিল, ঠিক আছে। তো এবার আমরা দেখবো টাইম। দেখো, টাইমটা যদি 1 ঘন্টা দেওয়া হতো না, এই ইজি প্রশ্নতে কিন্তু কাট অফ অনেক নেমে যেত। কিন্তু যেহেতু টাইমটা কি দিয়েছে, টাইমটা অনেকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো 1 ঘন্টা প্রায় 50 মিনিট দিয়ে দিয়েছে। তো এই জন্য কি হয়েছে, মনে করো যেই ম্যাথটা তাড়াতাড়ি করতে হতো, সেই ম্যাথটার জন্য কিন্তু একটা স্টুডেন্ট অনেকটা চান্স পেয়েছে, অনেকটা টাইম পেয়ে গেছে। অর্থাৎ ম্যাথে যারা খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারে না বা জিআই করতে পারে না তাদের, এবং হয়তো তারা জিকে ভালো করেছে বা ইংরেজি ভালো করেছে, তো তাদের জন্য কিন্তু একটা ভালো এখানে খেলা হয়ে গেছে। অর্থাৎ টাইম রয়েছে, তো তারা ধীরে সুস্থে একদম অঙ্কগুলো করেছে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দেখে নেব যে দেখো যে সমস্ত প্রশ্নগুলো একটু যে ট্রিকি বা ভুল হতে পারে, সেটা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ভোপাল গ্যাস দুর্ঘটনায়, এটা অনেকেই একটু ভুল ভ্রান্তি হতে পারে পরীক্ষা হলে। তারপর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য, এটা অনেকেই ভুল করেছে। তো নেক্সট আমরা যেটা রয়েছে যে এমজি নারেগা যেটা রয়েছে, এটা প্রকল্পের অধীনে সামাজিক যে নিরীক্ষা, এটা প্রশ্নটাও অনেকে ভুল ভ্রান্তি করেছে। নেক্সট, সকলের শিক্ষার অধিকার যে আইনি প্রথম স্বীকৃতি, এটাও একটু ট্রিকি ছিল। নেক্সট, পিওএসএইচ যারা মানে জানে না একেবারে, তাদের জন্য একটু ভুল ভ্রান্তি হতে পারে। নেক্সট, যে লিটল মাস্টার, এটাও কিন্তু অনেকে ভুল করে এসছে, ঠিক আছে। তো এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়েছে, তো তার জন্য কিন্তু নম্বরটা অনেকটা হেরফের হচ্ছে। তো চলো সেফ স্কোর দেখবো। দেখো, কিন্তু তোমরা যারা 55+ রয়েছো তারা সেফ স্কোর রয়েছো। এবং এখানে কিন্তু একটা কথা আছে, এখানে এটা আমরা যে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বললাম, 55+ হতে পারে। আচ্ছা, এইবার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ যারা চাকরি হারিয়েছিল, তো তাদের জন্য যে নম্বরটা রয়েছে, যে এক্সপিরিয়েন্স যে নম্বরটা তারা পাবে, তাদের কত সেফ স্কোর হতে পারে। তো তাদের জন্য কিন্তু সেফ স্কোর 50 থেকে 54-এর মধ্যে তাদের জেনারেল ক্যান্ডিডেট কিন্তু সেফ স্কোর হতে পারে, ঠিক আছে। তো এটাই মোটামুটি সেফ স্কোর হিসেবে তোমরা এগোতে পারো। নেক্সট উইকে কিন্তু গ্রুপ ডি আসছে, যাদের পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে এদিক ওদিক করে, গ্রুপ ডিতেও কিন্তু কোশ্চেন সোজা হবে। খুব ভালো করে পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু ফুল মার্কসের কাছাকাছি পুরো একদম চলে যেতে পারবে। এবং বেশি কিছু পড়তে হবে না, কি একদম ধরে ধরে এখন এই কটা দিন পরও খুব টাফ প্রশ্ন দেবে না, ঠিক আছে। আমাদের চ্যানেলেও কিন্তু ক্লাস হচ্ছে, প্রচুর প্রশ্ন কিন্তু আমরা কমন দিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ফলো করো। তো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।